আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। সামনে কুরবানি ঈদ চলে আসছে। সম্ভবত আজকে তোমাদের কুরবানি ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস। তো যেহেতু সামনে কুরবানি, তো আমরা আশা করব তোমরা যে যেখানেই থাকো, মাঠে ঘাটে হাটে, যে যেখানেই থাকো না কেন, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। মাই স্টুডেন্ট, আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোর্সটির ইনভলিউটস সরি আমরা স্ফেরিক্যাল ইন্ডিকেট্রিক্স, এই চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম এবং আমরা স্ফেরিক্যাল ইন্ডিকেট্রিক্স অফ দ্য টেনজেন্ট এর কার্ভেচার টরশন বের করেছিলাম, আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে স্ফেরিক্যাল ইন্ডিকেট্রিক্স অফ দ্য নর্মাল এবং বাইনর্মালের জন্য কার্ভেচার এবং টরশন বের করার জন্য। বাইনর্মালের জন্য যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা আশা করি করবে, এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই দেখাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব যে গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি, আজকের এটার কন্টিনিউশন হিসাবে তোমার স্ফেরিক্যাল ইন্ডিকেট্রিক্স, এর সাথে রিলেটেড ট্যানজেন্ট সারফেস, এবং আমরা ইনভলিউট কার্ভ নিয়ে আলোচনা করব আজকে। আমরা আলোচনা করব কি বলেছি বলো, টেনজেন্ট সারফেস এবং ইনভলিউটস অফ স্পেস কার্ভ, এবং এটা আমরা ডেরিভেশন করব। তো আমি আছি তোমাদের সাথে জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমরা আলোচনায় ফিরে যেতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা শুরু করব আজকে ট্যানজেন্ট সারফেস দিয়ে। আমরা এটার সংজ্ঞাটা আগে জেনে নিই যে হোয়াট ইজ কল্ড ট্যানজেন্ট সারফেস। আসো, এবং তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো নিশ্চয়ই। মাই ডিয়ার স্টুডেন্ট, লেট আস স্টার্ট। ট্যানজেন্ট সারফেস। Tangent surface টা কি? The surface generated by the tangent lines to a curve C is called the tangent surface of C. কি বলেছি বলো? The surface, the surface, the surface generated by the tangent lines, generated by the tangent lines to a curve C is called the tangent surface of C. অর্থাৎ যে তল কোনো বক্ররেখার স্পর্শক রেখার মাধ্যমে জেনারেট হবে বা উৎপন্ন হবে, এই উহাকেই আমরা কি বলবো, ওই বক্ররেখার বা সি বক্ররেখার স্পর্শক তল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি দেখি যে এটা একটা কার্ভ, এটা একটা সি কার্ভ, এবং এটার আমরা একটা টেনজেন্ট ড্র করি। টেনজেন্ট ড্র করলাম টি। পি বিন্দুতে, সি কার্ভের পি বিন্দুতে টেনজেন্ট হচ্ছে টি। টেনজেন্ট সারফেস, এটা যদি আমরা স্পেসে আলোচনা করি, এটা হবে টেনজেন্ট সারফেস। সেই টেনজেন্ট সারফেসের উপর আমরা কিউ একটা পয়েন্ট নিলাম। কি নিলাম বলো? কিউ একটা পয়েন্ট। এখন আমরা যদি পি বিন্দুর পজিশন ভেক্টর, পি বিন্দুর পজিশন ভেক্টর ও পি বিন্দুর পজিশন ভেক্টর যদি এক্স হয় এবং কিউ বিন্দুর পজিশন ভেক্টর যদি ওয়াই হয়, তাহলে
আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, any point q, any point q কিসের উপরে? on the tangent surface. এটা আমরা কিভাবে ডিটারমিন করব? is determined by two parameters, কি কি বলো? s and v. তোমার একটু পরিচয় দিতে হবে। s টা কি? where s is the arc length, where s is the arc length of c, আচ্ছা, আর ভিটা কি? and v is the distance, and এটা হচ্ছে v, and v is the distance of q from p, আর y ভেক্টরটা কি? আমরা সংক্ষেপে লিখি পজিশন ভেক্টর অফ ইউ, আর x টা হচ্ছে পজিশন ভেক্টর অফ দা পয়েন্ট p। তাহলে আমরা কি পাই? অতএব y টা কি কি প্যারামিটার আছে বলো? s এবং v। তাহলে এখানে s লিখলাম, v লিখলাম। এটা কিভাবে আসবে? y is equal to xs plus v ds, y is equal to xs plus v ds। এটা যদি আমরা এভাবে দিই, এটা হচ্ছে ফর দ্য কার্ভ x is equal to xs। এটা আমাদের টেনজেন্ট সারফেসের ইকুয়েশন, এটা আমাদের মনে রাখতে হবে। ফর দ্য কার্ভ x is equal to xs। যদি এরকম হয়, আমরা এটা নোট আকারে লিখি, নোট if the curve is x is equal to xu, then y is equal to, আমরা কি লিখতে পারবো? xu plus v। t মানে কি? t মানে হচ্ছে x প্রাইম। এখানে কি হবে? x ডট, কিসের সাপেক্ষে আমরা করছি? ইউর সাপেক্ষে। এটাকে আমরা সংক্ষেপে লিখব টেনজেন্ট সারফেসের ইকুয়েশন x প্লাস v t, y is equal to x plus v t। আমরা মনে রাখবো ইকুয়েশন অফ টেনজেন্ট সারফেস। আশা করি বুঝতে পেরেছ মাই স্টুডেন্ট। এখন আমরা একটা এক্সাম্পল দেই। ধরো x is equal to u স্কয়ার u কিউব, অর্থাৎ আমাদের কার্ভটা হচ্ছে কি x is equal to xu। তাহলে এই কার্ভের টেনজেন্ট সারফেস এর ইকুয়েশন কি হবে? ইকুয়েশন অফ
ইকুয়েশন অফ টেনজেন্ট সারফেস, এটা আমরা বের করব। তো যেহেতু এটা ইউর ফাংশন, আমাদের ডেরিভেটিভ করতে হবে এক্স ডট ইউ। আমরা কি পাই? অতএব এক্স ডট ইউ ইজ ইকুয়াল টু 1 twice u 3 u square. We know equation of tangent surface is y is equal to u সাপেক্ষে e x dot u, অথবা সংক্ষেপে তুমি লিখতে পারো y is equal to x plus v x dot তাহলে আমরা কি পাচ্ছি? x is equal to u square u cube v। vটা কি? vটা ছিল আমাদের স্কেলার, এটা মনে রাখবে। v is the distance of q from p, এটা ডিসটেন্স বোঝাচ্ছে, তাহলে v হচ্ছে স্কেলার। vটা কি? vটা হচ্ছে স্কেলার। v আর x ডট কত আমাদের? 1 প্লাস টুয়াইস u 3 u স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? u প্লাস v u স্কয়ার প্লাস টুয়াইস u v u কিউব প্লাস 3 u স্কয়ার v। v এর মান 1 2 3 4 হলে আমরা এখানে অনেকগুলো ইকুয়েশন পাবো, সেজন্য এখানে আমরা কি বলছি, এখানে টেনজেন্ট সারফেসের এখানে আমরা অনেকগুলো ইকুয়েশন পাচ্ছি, আমরা একটা ইকুয়েশন বের করলাম আর কি। এখন আমরা কি করব? ইনভলিউটটা কি এবং ইনভলিউটের ইকুয়েশন যখন আমরা বের করব তখন আমাদের এই টেনজেন্ট সারফেস ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। তো আসলে আমরা লিখি ইনভলিউটস অফ এ স্পেস কার্ভ। আমি ডেফিনিশনটা লিখি, পরে আমরা এটা আলোচনা করব চিত্রের মাধ্যমে। if the tangents to a curve C at a point P are principal normal, বা শুধু নরমাল দিতে পারো, আর principal normals to the another curve CI, then CI is called an involute of C। বিষয়টা কি? এখানে আমরা কয়েকটা জিনিস হাইলাইট করতে চাই। সি কার্ভের টেনজেন্ট যদি কি হয়? সিআই কার্ভের প্রিন্সিপাল নরমাল হয়। সিআই কার্ভের প্রিন্সিপাল নরমাল হয়, এটা একটু মনে রাখবে যে টেনজেন্ট of C curve is equal to normal of CI। তাহলে এই CI কার্ভটাকে আমরা C কার্ভের একটা ইনভলিউট বলবো। ইনভলিউট হচ্ছে একটা রেখা। বিষয়টা কি? আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। দেখো, সি কার্ভের টেনজেন্ট, সি কার্ভের টেনজেন্ট
সি কার্ভের ট্যানজেন্ট, এই কার্ভটা হচ্ছে আমাদের সি, আর এটার ট্যানজেন্ট হচ্ছে টি। এবং এখানে আরেকটা কার্ভ, এখানে আরেকটা কার্ভ, আর যার ট্যানজেন্ট হচ্ছে, এটাকে ধরো সিআই কার্ভ, আই দ্বারা ইনভলিউট বোঝাচ্ছে, আই দ্বারা কি বোঝাচ্ছে? ইনভলিউট, ইনভলিউট কার্ভ, সিআই মিন্স ইনভলিউট কার্ভ। তাহলে এটার ট্যানজেন্ট, এটার ট্যানজেন্ট হচ্ছে টিআই, সিআই গুলো সব আই দিয়ে প্রকাশ করবে, আর সিআই গুলো সব আই ছাড়া। সিআই হলে এখানে আই, আই। এটা কোন পয়েন্টে? পি পয়েন্টে। আর এটা কোন পয়েন্টে? পি আই। এটা কোন পয়েন্টে? পি আই। মাই স্টুডেন্ট, আমি বলেছি যে সি কার্ভের ট্যানজেন্ট, সি কার্ভের ট্যানজেন্ট যদি সিআই কার্ভের নরমাল হয়, তাহলে এটা এখানে কি হবে? নরমাল হবে, সিআই কার্ভের নরমাল। এবং যেহেতু টি এন্ড বি পরস্পর পারপেন্ডিকুলার, ধরো টি আই এন আই ডি আই সিআই কার্ভের, এটা যদি সিআই কার্ভ হয়, তাহলে টিআই এবং এনআই পরস্পর কি হবে? 90 ডিগ্রি হবে, যেহেতু এরা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে এই কোণটা আমাদের কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই কার্ভটার নাম দিলাম আমরা এক্স ইজ ইকুয়াল টু এক্সএস, আর এই কার্ভের আমরা নাম দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এস আই। যেহেতু সবই আই, সেজন্য আই দিচ্ছি আর কি, আই। আচ্ছা, এখন পি কার্ভের পজিশন ভেক্টর কোন বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে ও যদি এক্স হয়, এবং পিআই কার্ভের পিআইটা কি? পিআই পয়েন্ট হচ্ছে ট্যানজেন্টের উপরে একটা পয়েন্ট, ট্যানজেন্টের উপরে একটা পয়েন্ট। আমরা ট্যানজেন্ট সারফেস ইকুয়েশনের সংজ্ঞার সাথে এটা রিলেটেড করতে চাচ্ছি। ধরো ধরো সিএ কার্ভটা নেই, তো এখানে আমাদের এই ট্যানজেন্ট সারফেসের ডেফিনিশনটা কি ছিল? এই যে পি কার্ভের ট্যানজেন্ট, ট্যানজেন্টের উপরে ছিল একটা পয়েন্ট, সেটা কি? সেটা ছিল কিউ। আর এখন আমাদের সেই পয়েন্টটা কি হচ্ছে? পি আই, পি আই। সেই ট্যানজেন্ট সারফেসের কনসেপ্ট থেকে আমরা লিখবো, এখানে ছিল কিউ আগে, আর এখানে হচ্ছে পি। তো পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে এক্স, এবং পি আই বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ওয়াই। পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ওয়াই। সিআই মিন্স, সিআই হচ্ছে ইনভলিউট। তাহলে এখানকার মেন জিনিসটা কি? এটা ডিরেকশন এদিকে হবে। এটার মেন জিনিসটা কি? সি কার্ভের ট্যানজেন্ট, এবং সি কার্ভের ট্যানজেন্ট যদি সিআই কার্ভের নরমাল হয়, তাহলে দুটো তো একই লাইনে অবস্থান করবে। তাহলে এই সিআই কার্ভটাকে বলা হবে সি কার্ভের কি বলো? ইনভলিউট। আমি আবারও বলছি, সি কার্ভের, সি কার্ভের আমরা একটু প্রয়োজনে এক্সপ্লেন করতে পারি, সেটা কি? সি কার্ভের ট্যানজেন্ট, সি কার্ভ এর ট্যানজেন্ট এট পি, সি কার্ভের ট্যানজেন্ট সেটা হচ্ছে আমাদের টি, এবং এবং সিআই কার্ভের নরমাল এট পিআই, সেটা কি? আমাদের হচ্ছে এন আই, এন আই। এখন এখন যদি সি কার্ভের ট্যানজেন্ট, সি কার্ভের ট্যানজেন্ট সি আই কার্ভের প্রিন্সিপাল নরমালের সমান হয়, তবে সিআই কার্ভটাকে, তবে মানে টি ইজ ইকুয়াল টু যদি এন আই হয়, তাহলে
আমরা কি বলবো, সিআই কার্ভটাকে বলবো সিআই is called CI is called involute of the curve C এই কন্ডিশনের সাপেক্ষে। আমি আবারও বলছি, সি কার্ভের টেনজেন্ট যদি সিআই কার্ভের প্রিন্সিপাল নরমাল হয়, তাহলে সিআই কার্ভটাকে বলা হবে সি কার্ভের ইনভলিউট, এবং সেখানে আমরা এই টেনজেন্ট সারফেসের কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। টেনজেন্ট সারফেসটা আমাদের এরকম ছিল, এখানে ছিল আমাদের, এটা ছিল টেনজেন্ট, এটা ছিল পি পয়েন্ট, আর এটার উপরে একটা পয়েন্ট ছিল, সেটা কি কিউ। পি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল আমাদের এক্স, আর এটার অবস্থান ভেক্টর ছিল আমাদের ওয়াই। তখন আমাদের কি ছিল, মূলবিন্দুর সাপেক্ষে এটা ডিস্টেন্স ছিল ভি। তাহলে আমরা ইকুয়েশনটা কি লিখেছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ভি, কি লিখেছিলাম টি, এক্স ইজ ইকুয়াল টু এই যে টি হচ্ছে টেনজেন্ট। এখান থেকেও আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ভিটি। ভি এর পরিবর্তে আমরা এখানে লাম্বা দিচ্ছি, দুটা জিনিস একই। তো দেখো, এটা ছিল আমাদের টেনজেন্ট সারফেস থেকে আমি ইকুয়েশনটা এইভাবে পেয়েছিলাম। আর যেহেতু টেনজেন্ট সারফেসকে কাজে লাগিয়ে আমরা ইনভলিউট কার্ভটা এখান থেকে কি পাচ্ছি, আমরা y is equal to x প্লাস লামডা টি। পি থেকে পিআই এর ডিস্টেন্স যদি তুমি লামডা ধরো, মনে রাখার জন্য আর কি, লামডা টি হয়, লামডা হচ্ছে স্কেলার। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তাহলে মেইন জিনিসটা কি, সি কার্ভের টেনজেন্ট যদি সিআই কার্ভের কি হয়, নরমাল হয়, তাহলে সিআই কার্ভটাকে বলা হবে কি, ইনভলিউট। ঠিক আছে, তো চলো আমরা তো এটা বুঝলাম, ছবি বুঝলাম, ছবিটা দিবে পরীক্ষায়। দেখো, এটা ডেরিভেশনটা আমরা করি, তাহলে ইনভলিউট কার্ভের লেখো derivation of the equation of involute, মানে ইনভলিউটের সমীকরণটা কিভাবে আসছে সেটা আমরা ডিরাইভ করব। আমার স্টুডেন্ট, এই ছবি আগে যেটা এঁকেছি, ফিগার উপরে যেভাবে এঁকেছি সেভাবে আঁকবে। এরপর আমরা কি লিখবো, let x is equal to xs be the c কার্ভের ইকুয়েশন কি, x is equal to xs, c I কার্ভের ইকুয়েশন কি, y is equal to xsi। চিত্র এটা আঁকবে, y is equal to let x is equal to xs be the equation of the curve c and ci একটা ইনভলিউট bn, আরো ইনভলিউট হতে পারে, সি কার্ভের একটা ইনভলিউট হচ্ছে সিআই, bn involute of c, thus any point pi on ci then any point pi on ci is given by pi পয়েন্টের ইকুয়েশনটা কি হবে, এই যে এটার মতো দেখো, এই যে এনি পয়েন্ট কিউ পয়েন্টের ইকুয়েশনটা কি ছিল, মূলবিন্দুর সাপেক্ষে পজিশন ভেক্টর ছিল y is equal to x plus vt, তাহলে আমরা কি লিখতে পারি,
এখানে কি আছে আমাদের তোমার কিউর বদলে এখানে আছে আমাদের পি আই। তাহলে পি আই সেজন্য লেখা আছে দাস এনি পয়েন্ট অফ পি আই অন সি আই ইজ গিভেন বাই, কি লিখতে পারি ইকুয়েশনটা আমরা, y is equal to x plus lambda t। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, where lambda is equal to lambda s is a স্কেলার, সবই এখানে x এর ফাংশন। ওয়াইটা হচ্ছে রিমেম্বার y is equal to হচ্ছে y s I, এটা s এর সাপেক্ষে, আর x is equal to হচ্ছে x s। এটা পজিশন ভেক্টর কার সাথে রিলেটেড, i আছে দেখো এখানে i থাকবে, আর x এর সাথে i থাকবে না, এই যে x। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ডেরিভেটিভ করতে চাই, অতএব dy বাই s এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ds is equal to dx divided by ds plus d lambda divided by ds। এটাকে রেখে দাও, ইউভি সূত্র, এটাকে ইউভি সূত্র নিব যেহেতু lambda is equal to lambda s। এখন lambda-কে রেখে দাও, তাহলে কি পাই, dt divided by ds। ওয়াইটা যেহেতু s i এর ফাংশন, কাজে আমরা লিখতে পারবো dy by ds is equal to dy by ds। দেখো ওয়াইটা হচ্ছে s এর ফাংশন, তাই এটা এভাবে লিখলাম, এটা ক্যান্সেল হলে এটাই থাকে। ওয়াইটা যেহেতু s এর ফাংশন, এটা আমাদের এভাবে লিখতে হচ্ছে। জেনারেলের সাহায্যে তাহলে আমরা কি লিখতে পারি, dy by ds dsi dsi, এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে। আর এখানে আমরা কি লিখতে পারি, x প্রাইম lambda prime t lambda t prime dy by dsy। তোমরা জানো dx divided by ds যদি t হয়, তাহলে dy divided by dsi এটা ti হওয়া উচিত। সিআই কার্ভের টেনজেন্ট, টিআই দ্বারা অন্য কিছু বোঝাচ্ছে না, সিআই কার্ভের টেনজেন্ট আই দ্বারা ইনভলিউট বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের টিআই। আর এখানে আমরা কি লিখছি, ডিএসআই ডিভাইডেড বাই ডিএস। এক্স প্রাইম ইজ ইকুয়াল টু টি, তোমরা জানো ল্যামডা প্রাইম যা আছে তা রেখে দাও, টি তো টি থাকবে, টি আর ল্যামডা টি প্রাইম ইজ ইকুয়াল টু কাপ্পা এন, সেরেট-ফ্রেনেস ফর্মুলা, টি প্রাইম ইজ ইকুয়াল টু কাপ্পা এন, সেটা আমরা জানি। তো আমরা এখন কি করব বলো, টি এর সাথে ডট প্রোডাক্ট নিতে চাই, টি আই ডট টি ডট প্রোডাক্ট নিতে চাই, টি আই ডট টি ডিএসআই ডিভাইডেড বাই ডিএস, সবগুলোর সাথে ডট প্রোডাক্ট নাও, টি ডট টি lambda prime t dot t plus lambda kappa sorry t prime is equal to kappa n, আমাদের এখানে n লিখতে হবে, n dot t, তাহলে t dot t is equal to এখানে ti না, ti ti এবং t, ti এখানে দেখো ti এবং t এটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে আছে, এই যে 90 ডিগ্রিতে আছে, তাহলে ti ডট টি কি হবে, 0 হবে। ti ডট ইজ ইকুয়াল টু কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হবে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 প্লাস ল্যামডা প্রাইম, এটা 1 আর n ডট টি সেটা হচ্ছে আমাদের 0। তো আলটিমেটলি কি দাঁড়ালো, 1 প্লাস ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডিএস ইজ ইকুয়াল টু -1 আমরা কি লিখতে পারি, ডি ল্যামডা ইজ ইকুয়াল টু
মাইনাস ডিএস। তাহলে ডি ল্যামডা মাইনাস ডিএস, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? Lambda is equal to minus s plus c, where c is the integral constant, where c is the integral constant, which implies lambda is equal to c minus s. আমাদের শুরু যে ইকুয়েশনটা ছিল 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনে ল্যামডার মানটা বসিয়ে দাও, তাহলে আমরা কি পাই? অতএব 1 implies y is equal to x plus c minus s into t. এটাই হচ্ছে আমাদের which is the equation of the involute. My dear student, আমরা ইনভলিউট ইকুয়েশন ডিরাইভ করলাম। এখন এটার সাথে রিলেটেড আমাদের কি কি আছে? ইকুয়েশন অফ ইনভলিউট, এটার সাথে রিলেটেড কিছু প্রবলেম আমরা করব। রিলেটেড প্রবলেমস আছে, তারপরে কাপ্পা এন্ড টাউ, কার্ভেচার এবং টরশন, এটা আমরা ডিটারমাইন করব। এই টাইপের এই ইকুয়েশন দিয়ে আমরা যা যা করতে পারি সেগুলো আমরা বের করবো ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আগামী ক্লাসে যে বললাম যে আমরা কার্ভেচার এবং টরশন অফ ইনভলিউট বের করব, এবং আমরা যে এই ইনভলিউট ইকুয়েশনটা ডিরাইভ করলাম, এই ইকুয়েশনটার সাহায্যে আমরা কিছু প্রবলেম করতে চাই। এরপরে আমরা এগুলো আলোচনা করবো। এই চ্যাপ্টারে আমাদের আরো অনেক কিছু আছে, এটা একটু বড় চ্যাপ্টার, সেগুলো আমরা আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কুরবানিদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা অবশ্যই নিরাপদে থাকবে, ভালো থাকবে আশা করি। আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে কুরবানিদের পরে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে খোদা হাফেজ।